এটা আপনাদের ভাষ্য, কিন্তু আমি এটার বিরুদ্ধে। চারটা পিস্টন যদি এলোমেলো না হয়ে যদি একসাথে উঠানামা করতে, তাহলে আরো অনেক ভালো হইতো। কেন? আপনি একটা পিস্টনে পাওয়ার পাচ্ছেন না, চারটা পিস্টনের মধ্যে কোনো একটা পাওয়ার, কোনো একটা পাওয়ার, কোনো একটা পাওয়ার, কোনো একটা পাওয়ার। কিন্তু আমি যদি কইতাম যে চারটা পিস্টন একসাথে ওঠানামা করবে, তাহলে একসাথে সাকশন, একসাথে কম্প্রেশন, একসাথে যখন আমি পাওয়ার পাইতাম চারটা পিস্টনে, তাহলে আপনি পাচ্ছেন একটাতে আর আমি একসাথে চারটাতে পাচ্ছি, তাহলে কোনটার ইঞ্জিনের পাওয়ার বেশি? আমি যেটা করলাম সেটাতে না। তাহলে এমন করে না দিয়ে কেন এলোমেলো করে দিল ম্যানুফ্যাকচার কোম্পানিরা? রেভলিউশনের জন্য চারটা একসাথে পাওয়ার দিত, তাহলে তো চাকা চারবারের, যেটা একবারের ঘোরার কথা ওটা চারবারেরই তো ঘুরতো, মানে একবারই ঘুরতো চারবারের জন্য। আচ্ছা, যাতে 1 বাই 1 দিছে, যাতে প্রথম পিস্টন একটা ঘোরাতে, সেকেন্ড পিস্টন আবার একটা ঘোরাতে, থার্ডটা আবার, যাতে সিকোয়েন্স থাকে। আচ্ছা, এছাড়াও পাওয়ার যখন একসাথে হুম, মিলি সেকেন্ডে যে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনাটা, এটা যখন একসাথে হতো, তাহলে এখানকার ডিউরেশনটা একটু এট এ টাইম হতো, তখন ইঞ্জিন পিস্টটা করে যাওয়া বা না আমার কোশ্চেনটার আগে অ্যান্সারটা ঠিক আছে কিনা, যে আমি একসাথে সবগুলো দিলে তাহলে একসাথে পাওয়ার পাইতাম হিউজ পরিমাণ শক্তি, আপনার থেকে আমার ইঞ্জিনের স্পিড আরো বাড়া হইতো। আচ্ছা, এখন এই যে পিস্টনগুলোকে একসাথে না দিয়ে কেন এলোমেলো করে দিল, এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এই কারণগুলো যখন আমরা জানবো, নর্মালি আমরা দুই একজন ধরতে পারছি, কারণগুলো একটু দেখি। যে চারটা একসাথে দিতাম, চারটা একসাথে সাকশন কম্প্রেশন পাওয়ার পাইতাম, হিউজ শক্তিতে গাড়ি চলতো। এমন করে দিলে প্রথম যে সমস্যাটা আমরা ফেস করতাম সেটা হচ্ছে, আপনি শক্তি পাচ্ছেন কোন স্ট্রোকে? শুধু পাওয়ারে। যখন আপনি চারটা একসাথে পাওয়ার পাইলেন, হ্যাঁ খুব ভালো কথা, পাওয়ার পাইলেন, এই পাওয়ারটা কিন্তু ধীরে ধীরে বাড়বে না কমবে? পাওয়ারে শক্তি যেটা পাইলাম 100%, সেটা এক্সজস্ট করার সময় কমে যাবে 10%, সাকশন করার সময় কমে যাবে 10%, কম্প্রেশন করার সময় কিন্তু এক্সজস্ট আর সাকশনের থেকে বেশি শক্তি লাগে, কারণ কোনো কিছু কম্প্রেসড হতে চায় না, চাপ দিয়ে কম্প্রেসড করতে হয়। তো দেখা যাবে যে আমি যখন চারটায় একসাথে সাকশন কম্প্রেশন করতাম, এখানে যে পাওয়ারটা পাইতাম, এই পাওয়ারটা পরবর্তীতে কম্প্রেশন স্ট্রোক পর্যন্ত যেতে যেতে হারায় যাইত, আমি পরের কম্প্রেশন আর পাইতাম না। তাইলে আমার ইঞ্জিন স্টার্ট হবে না, সিকুয়েন্স থাকবে না। তার মানে প্রথম হিসাবটা হচ্ছে, আমার যে এক্সজস্টে আপনি যে পাওয়ারে নামাইলেন, এটা এক্সজস্ট করার সময় শক্তি অপচয় হবে, সাকশনের সময় অপচয় হবে, এবং এমন অপচয়ের পরিমাণ এত পরিমাণ বেড়ে যাবে যে এটা কম্প্রেশনের সময় আর কম্প্রেস করার মতো এনার্জি থাকবে না। এক। দুই নম্বর, আমি ধরলাম যে কোনো না কোনোভাবে এই জিনিসটা করলাম, যে না এটা বারবার পাওয়ার পর্যন্ত আসবে। এখন দুই নম্বর সমস্যা হচ্ছে, যখন আমার একটাতে আমি পাওয়ার পাচ্ছি আর বাকি তিনটাতে কোনো পাওয়ার পাবো? বাকি তিনটাতে কোনো পাওয়ার না, কিন্তু ওই পাওয়ারের কারণে ওই তিনটা আমি রাখছি, সেক্ষেত্রে আমার ইঞ্জিন ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে চলতো। কেমনে? ওই যে পাওয়ারে মানে ইনস্ট্যান্ট স্পিড, এরপর ধীরে ধীরে গতি কম, আবার স্পিড, আবার গতি কম, আবার স্পিড, তার মানে ইঞ্জিনের সিকুয়েন্স থাকতো না। ওকে। তিন নম্বর যে সমস্যাটা হইতো, আমরা একটা সিলিন্ডারে দেখলাম যে 2500 ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়, তাহলে চারটা সিলিন্ডারে একসাথে ব্লাস্ট হইলে প্রায় 10,000 ডিগ্রি সেলসিয়াস। এত সেলসিয়াস তাপমাত্রা কমানোর মতো কোনো কুলিং সিস্টেম এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি, যার কারণে ইঞ্জিনের কুলিং প্রপার হইতো না। ওকে। এই সমস্যার পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের ইঞ্জিন নকিং করে না। ইঞ্জিন যে নকিং করে, কোন স্ট্রোকের কারণে নকিং করে? ইঞ্জিন কোন স্ট্রোকের কারণে নকিং করে? সাকশনের কারণে, কম্প্রেশনের কারণে, পাওয়ার না এক্সজস্টের কারণে? ইঞ্জিন নকিং করে পাওয়ার স্ট্রোকের কারণে। কারণ পাওয়ার স্ট্রোকে ব্লাস্ট হয়, এই ব্লাস্টের ঝাঁকুনিটাই মূলত ইঞ্জিনকে কাঁপায়। তাহলে আমি যখন একসাথে চারটাতে পাওয়ার করতাম, কয়েকজন আসছে, একসাথে যখন চারটাতে পাওয়ার করতাম, এখানে এত পরিমাণ ভাইব্রেশন বা নকিং হইতো, আমি গাড়িতে ইঞ্জিন রাখতে পারতাম না, ইঞ্জিন লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসতো। এই যে এতগুলো অসুবিধা। হ্যাঁ স্যার, মোটামুটি আর 5 মিনিট গল্প করতে করতে ছেড়ে দিচ্ছি। এই যে এতগুলো অসুবিধার কারণে আমরা কি করছি, এইটাকে একসাথে না করে এলোমেলো করে দিছি। এখন কথা, এলোমেলো যে আপনি বারবার বলতেছেন, এই এলোমেলোটা তাহলে এমন যে, আরে ভাই